আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই প্রতিবেদনে আমি আপনাদের জন্য নতুন একটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আসলাম, যার দ্বারা আপনারা সহজে সঠিক নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা নামাতে পারবেন এবং অ্যাকাউন্ট খুলতে 1 মিনিট মাত্র সময় লাগবে। সঠিক নিয়মে সহজ উপায়ে 1 মিনিটের মধ্যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন, যেহেতু আপনাদের দ্বারা সবসময় আমরা ইন্সপায়ার হই। আজকে আপনাদের সহযোগিতা না থাকলে কখনোই আমরা উপরে আসতে পারতাম না। তো যাই হোক, আজকের এই প্রতিবেদনে আমি শিখিয়ে দিব কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা নামাবেন এবং ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলে নেবেন 1 মিনিটের মধ্যে। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের কাজের প্রসঙ্গে। তো দেখেন, এখানে সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, এই যে দেখেন আমি একটা অ্যাপস মার্ক করে দিছি, এটার নাম হলো প্লে স্টোর। এটার নাম হলো প্লে স্টোর। আপনারা সর্বপ্রথম এই অ্যাপসটার মধ্যে চাপ দিবেন এবং চাপ দেওয়ার পর সাথে সাথে চলে আসবে এরকম একটা ইন্টারফেস। যখন ইন্টারফেসটা চলে আসবে, আপনারা এখানে সার্চ করবেন TRUST, ট্রাস্ট, WALLET, ট্রাস্ট ওয়ালেট লিখে এই যে কিবোর্ডের মধ্যে সার্চ অপশান আছে, এখানে সার্চ করবেন। সার্চ দেওয়ার সাথে সাথে ইন্টারফেসটা চলে আসবে। অর্থাৎ এই অ্যাপসটা প্লে স্টোরে মাত্র একটাই আছে, যেটা শুধুমাত্র বিদ্যমান, এবং আপনারা এটা চাইলে ক্রোম ব্রাউজার থেকেও নামিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আচ্ছা, যখন আমরা এখানে ইনস্টল করব, তারপর আমাদের মেন কাজটা কি? যখন আমাদের ইনস্টল করা শেষ, আমাদের মেন কাজটা হলো ট্রাস্ট ওয়ালেটের মধ্যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। তো আমরা কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব দেখেন, আমরা চলে যাচ্ছি অ্যাকাউন্টের মধ্যে। যখন আপনারা অ্যাকাউন্ট খুলতে যাবেন, তখন সর্বপ্রথম এরকম একটা পাসওয়ার্ড চলে আসবে, হয়তোবা নাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমি দেখেন এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি। সর্বপ্রথম যখন আমাদের ইন্টারফেসটা আসবে, তখন এইভাবে আসবে। আপনারা সবাই দেখেন, একটা জিনিস লক্ষ্য করেন যে এরকমভাবে একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এবং এখানে লেখা থাকবে যে ফার্স্টে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপরে লেখা থাকবে অর আই অলরেডি হ্যাভ ওয়ালেট, লেখা থাকবে যে আই অলরেডি হ্যাভ ওয়ালেট। অর্থাৎ যাদের পূর্বের অ্যাকাউন্ট থাকে, যাদের পূর্বের অ্যাকাউন্ট থাকবে তারা শুধুমাত্র এই জায়গায় চাপ দিবেন। যাদের পূর্বের অ্যাকাউন্ট থাকবে তারা শুধু এই জায়গায় চাপ দিবেন, তাহলে ভিতরে দেখবেন যে একটা পাসওয়ার্ড চলে আসবে। অর্থাৎ আপনার পূর্বের যে পাসওয়ার্ডটা ছিল ওটা বসানোর পরেই আপনার পূর্বের অ্যাকাউন্টটা চলে আসবে। আর যারা নতুন ইউজার, তারা সবাই সর্বপ্রথম এই জায়গার মধ্যে চাপ দিবেন, অর্থাৎ এই যে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, এটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর সিক্রেট পারচেজ ব্যাকআপ, ঠিক আছে? সিক্রেট পারচেজ ব্যাকআপ লেখা থাকবে। আপনারা এই ফার্স্টে যারা নতুন ইউজার আছেন এবং পূর্বে যারা আছেন তাদের সবাইকে বলে দেই যে আপনারা এইটায়, অর্থাৎ এই যে এনক্রিপ্ট ব্যাকআপ টু গুগল, এটাতে চাপ দিবেন না, আপনারা সবাই দিবেন ব্যাকআপ ম্যানুয়ালি, ঠিক আছে? ব্যাকআপ ম্যানুয়ালিতে চাপ দেওয়ার পর সাথে সাথে আপনাদের এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই যে দেখেন এরকম একটা ইন্টারফেস লেখা চলে আসবে এবং লেখা থাকবে ব্যাকআপ ইউর ওয়ালেট নাও, ব্যাকআপ ইউর ওয়ালেট নাও, এবং এরকম 3টা বক্স চলে আসবে। এরকম 3টা যখন বক্স চলে আসবে, আপনারা এখানে কি করবেন? মার্ক করে দিবেন, অর্থাৎ টিক দিয়ে দিবেন। এই যে এইভাবে 3টা টিক দিয়ে দিবেন। 3টা টিক দেওয়ার পর সাথে সাথে নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউ লেখাতে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? কন্টিনিউ লেখাতে চাপ দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা চলে আসবে। ওয়ান কাইন্ড অফ পাসওয়ার্ডগুলো এরকম হতে পারে, ঠিক আছে? এগুলো যেহেতু আমি দেখাই দিয়েছি, আপনাদের এক একজনের পাসওয়ার্ড এক এক রকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে এটা হলো আপনার পাসওয়ার্ড। এই যে দেখেন লেখা থাকবে এখানে ইউজ সিক্রেট পারচেজ, মানে আপনার সিক্রেট পাসওয়ার্ডটা, এগুলো আপনার লেখা থাকবে পাসওয়ার্ড। এগুলো হলো আপনার পাসওয়ার্ড। অবশ্যই মাথা রাখবেন, এই পাসওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কিন্তু আপনি কাউকে দেখাতে পারবেন না। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এই জন্য এটা নতুনভাবে রেডি করে আপনাদেরকে দেখাইছি যে এরকম আপনাদের পাসওয়ার্ডগুলো থাকবে, অর্থাৎ 12 ডিজিটের পাসওয়ার্ড এটাকে বলা হয়। যেমন দেখেন এখানে মিরর, ইউ, তারপর ওয়েট, তারপর ভেলভেট, 20, সেমেন্ট, ভ্যাকন, ওভেন, সার্টেন, তারপরে শিওর, ক্র্যাক এবং ডিভার্ট। অর্থাৎ এরকম আপনাদের 12 ডিজিটের 12 রকমের পাসওয়ার্ড আপনাদেরও থাকতে পারে। অর্থাৎ আমার এরকম আসছে, আপনাদের অন্য রকমের পাসওয়ার্ড চলে আসবে। যখন আপনাদের এরকম পাসওয়ার্ড চলে আসবে, এইখানে দেখেন একটা কপি লেখা আছে, এই যে দেখেন এই কপিতে চাপ দিবেন। অবশ্যই মাথা রাখবেন যে এই যে দেখেন কপি লেখা আছে না, এই কপিতে চাপ দিবেন। কপিতে যখন চাপ দিবেন, সরাসরি আপনার এই জিনিসটা কপি হয়ে যাবে। অবশ্যই যখন কপি হবে, আপনি কি করবেন? আপনাদের মোবাইলের নোটপ্যাডটা আছে না, এই যে দেখেন নোটপ্যাড, এই নোটের মধ্যে চলে যাবেন। নোটের মধ্যে গিয়ে আপনার 12 ডিজিটের পাসওয়ার্ডটাকে পেস্ট করে দিবেন এবং 12 ডিজিটের পাসওয়ার্ডটা পেস্ট হয়ে যাবে, এই নোটের মধ্যে রেখে দিবেন। অবশ্যই আপনার আবার পার্সোনাল খাতা যদি থাকে, খাতার মধ্যে লিখে থাকবেন, যেহেতু এটা একটা সিক্রেট লক আর কি পাসওয়ার্ড, এটা একবারে থাকবে, এটাকে বারবার চেঞ্জ করা যাবে না এবং এটা
আপনি যদি অ্যাকাউন্ট খুলেন এটা সারা জীবন আপনার পাসওয়ার্ড এটাই থাকবে, এটা আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না। মাথায় রাখবেন এটা শুধুমাত্র একবারে থাকবে। তো সেই ক্ষেত্রে ব্যাকআপটা আপনি কিন্তু নিজেকে হ্যান্ড ওভার করতে হবে, অর্থাৎ সিকিউরিটিটা আপনাকে বজায় রাখতে হবে। এই ক্ষেত্রে আপনি নোটপ্যাডে সাময়িকভাবে রেখে পাসওয়ার্ডটা অর্থাৎ অ্যাকাউন্ট খোলা পর্যন্ত সাময়িকভাবে রেখে পরে নোটপ্যাড থেকে কেটে আপনি আপনার খাতার মধ্যে লিখে রাখবেন, ঠিক আছে? যখনই দেখেন যখন আপনি পাসওয়ার্ডটা লিখে দিবেন, আপনার পাসওয়ার্ডগুলো ফার্স্টে এরকম থাকবে। এই যে ফার্স্টে পাসওয়ার্ডগুলো এরকম ছিল, এই যে দেখেন লেখা থাকবে জেনুয়ারলি মিরর ইউ, অর্থাৎ সিরিয়াল মেনটেনভাবে আছে। এরপর যখন আপনি কন্টিনিউতে চাপ দিবেন, নিচে কন্টিনিউ লেখা থাকবে, কন্টিনিউতে চাপ দেওয়ার পর পাসওয়ার্ডগুলো আবার এলোমেলো হয়ে যাবে। অর্থাৎ এরা আপনার সিকিউরিটিটাকে দেখবে যে আপনি সত্যি না মিথ্যা। এটা সিকিউরিটি বজায় রাখার জন্য এটা কখনো রোবট ইউজ করতে পারে না, শুধুমাত্র হিউম্যান ছাড়া, অর্থাৎ মানুষ ছাড়া রোবটরা এটা কখনো ব্যবহার করতে পারে না। তো সেই ক্ষেত্রে এটা রোবোটিকভাবে কোনো কিছু যেহেতু ব্যবহার করা যায় না, এই জন্য আপনাদের পাসওয়ার্ডগুলো এরকম উল্টাপাল্টাভাবে চলে আসবে। এই যে দেখেন আমার ফার্স্টে লেখা ছিল পাসওয়ার্ডগুলো কীরকম ছিল, আর এখন দেখেন ফার্স্টে লেখা আসছে ইউ মিট সার্টেন ডিভাইড, অর্থাৎ উল্টাপাল্টাভাবে অর্থাৎ এলোমেলোভাবে আমার এই পাসওয়ার্ডগুলো চলে আসছে। কিন্তু এখানে আপনাকে এই পাসওয়ার্ডগুলোকে কি সঠিক নিয়মে করতে হবে, অর্থাৎ পূর্বে যে পাসওয়ার্ডটাকে আপনি কপি করছেন যেটা সঠিক নিয়মে ছিল অর্থাৎ সিরিয়াল মেনটেন করেছিল, এই পাসওয়ার্ডগুলো এলোমেলোভাবে আছে, আপনি ওইগুলোকে সিরিয়াল মেনটেন করতে হবে। যখন আপনি সিরিয়াল মেনটেন করে নেবেন তখন লেখা থাকবে যে এরকম নিচে ডান লেখা থাকবে, নিচে আপনার এই জায়গায় একটা ডান লেখা অপশন চলে আসবে এবং আপনি ডানে চাপ দিয়ে দিবেন, ঠিক আছে? ডানে চাপ দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে।